হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সর্বানিস কিচেন জার্নি। আজ যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটি হলো সাবুদানার ক্ষীর। এটি সকলের বেশ প্রিয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাবুদানার ক্ষীর তৈরির জন্যে আমি নিয়েছি মোটা দানার 1 কাপ সাবুদানা, হাফ কাপ চিনি, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে 7-8টি কাঠবাদাম, 7-8টি কাজু বাদাম, 7-8টির মতো পেস্তা বাদাম, অল্প পরিমাণ কিশমিশ, 2 চিমটে এলাচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে স্যাফরন বা কেশর। প্রথমে আমি সাবুদানাগুলোকে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘোলা জল না যায়। তা না হলে সাবুদানাতে যে স্টার্চ থাকে তা দুধের সাথে মিশে সাবুদানা সেদ্ধ হওয়ার আগেই দুধ ঘন হয়ে যাবে। জল পরিষ্কার হয়ে এসেছে, তার মানে সাবুদানা ধোয়া হয়ে গেছে। এখন আমি দানাগুলোকে ছেঁকে নেব। এরপর আমি সাবুদানাগুলোতে 1 কাপ জল দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মনে রাখতে হবে যত কাপ সাবুদানা তত কাপ জল দিতে হবে। 2 ঘন্টা বাদে দানাগুলো কত সুন্দর করে নরম হয়ে ফুলে উঠেছে। ক্ষীর তৈরির জন্যে আমি এখন কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিলাম। চুলোর আঁচ হাইতে রেখে একবার ভালো করে ফুটে উঠলে আঁচটা মিডিয়ামে রাখবো। এখন দিয়ে দেব তেজপাতা আর দারচিনি, সাথে দেব জলে ভেজানো সাবুদানা। 10 মিনিটের জন্যে সেদ্ধ হতে দেব। সাবুদানাগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে একে একে কুচি করা ড্রাই ফ্রুটস, কিশমিশ, এলাচ গুঁড়ো, কয়েকটি স্যাফরন দিয়ে মিশিয়ে নেব। এখন চিনি দিয়ে এর সাথে মিশিয়ে দুধ ঘন হওয়ার জন্য 15 মিনিটের জন্য ফুটতে দেব। এই রকম পর্যায়ে আমি চুলোর আঁচ বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে ক্ষীরটি আরও ঘন হয়ে যাবে। দেখুন ক্ষীর ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়েছে আর প্রতিটি সাবুদানা কত সুন্দর দেখা যাচ্ছে। সবশেষে একটি সার্ভিং ডিশে সাবুদানা ক্ষীর ঢেলে নিয়ে তার উপর বাদামের কুচি ছড়িয়ে দিলাম। সাবুদানার ক্ষীর এখন পরিবেশনের জন্যে তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।